प्यारे नाज़रीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন দেশে বা বিদেশ থেকে বাসে এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আমি আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি যে সমস্ত ভাই বোনরা নেশা পান করে বা নেশা যেই রকম ভাবে আপনি নেশা করে থাকেন, যেমন হয়তো কেউ মদ পান করে বা আরো ইত্যাদি নেশা আছে, সেই নেশা থেকে যদি বেশি থাকতে চান তাহলে অবশ্যই এই আমলটি করবেন। অনেক বাড়িতে দেখবেন যে স্বামী নেশা করে স্ত্রীর উপরে ধা করে তাকে মারে এবং ঝগড়াঝাটি হয়। অনেক রকমের আপনার সেই ঝগড়াঝাটি হয়ে যাওয়ার পরে সে বাড়িতে এমন বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায়, তাতে স্বামী স্ত্রী আলাদা পর্যন্ত হয়ে যায়, স্বামী স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। আমি শুনতে পেয়েছি। তাই বলি ভাই, কোরআনী আমলটা যদি আপনি করে থাকেন আশা করি আপনার বাড়িতে কোনো রকমের বিচ্ছেদ ঘটবে না এবং আপনার ছেলে হোক বা আপনার স্বামী হোক, যেভাবে আপনার সন্তান বা আপনার স্বামী যদি নেশা পান করে থাকে আপনি আমলটি অবশ্যই করবেন। তার পূর্বে বলি ভাই, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি নতুন ভিডিও হয়ে থাকেন একটা লাইক অবশ্যই করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারে নাজরিন আমার ভাই বন্ধুরা, আপনি কি কাজটি করবেন? সর্বপ্রথম আপনি কি কাজটি করতে হবে, যদি আপনার স্বামী মদ্যপান করে থাকে বা নেশা পান করে থাকে বা নেশা খায়, সেই সময় আপনি একটি কাজ করবেন। যখন আপনার স্বামী ঘুমিয়ে পড়বে আপনি তার মাথার উপরে গিয়ে মাথার কাছে গিয়ে আপনি সেই 11 বার দরুদে ইব্রাহিম পড়বেন। দরুদে ইব্রাহিম 11 বার পড়ার পরে আর এই কোরআন শরীফের আয়াতটাকে আপনাকে পড়তে হবে 41 বার। 41 বার পড়বেন। আপনাকে আমি পড়ে শোনাচ্ছি, আপনি শুনবেন। তাই আমি পড়ে শোনাচ্ছি, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটাকে আপনাকে 41 বার পড়তে হবে। 41 বার পড়ার পরে আপনি সর্বশরীরে আপনার স্বামী সর্বশরীরে মেরে দিলেন। সর্বশরীরে মেরে দেওয়ার পর একদিন করলে 2 দিন, এইভাবে 11টা দিন আপনাকে করতে হবে। যদি আপনার সম্ভব না হয়, আপনাকে ভয় মনে হয়, সেই সময় আপনি কাজ করবেন। একটি নির্ধারিত জায়গা করে নেবেন। করে নেওয়ার পরে ইশার নামাজ পড়ার পরে আপনি সেই মুসাল্লায় বসে আপনার স্বামীর সমস্ত শরীরটাকে মানে নিজের ফটো, আপনার স্বামীর ফটোকে নিজের মনের মধ্যে গেঁথে আপনি এই আয়াতটা পড়বেন। 11 বার দরুদ শরীফ এই আয়াতটাকে আপনাকে পড়তে হবে 41 বার। পড়ে আপনার স্বামীর দিকে মনে করে ফু মেরে দেবেন। ফু মেরে দেওয়ার পর একদিন তার আমল হয়ে গেল। দ্বিতীয় দিন এইরূপভাবে করবেন, তৃতীয় দিন এইরূপভাবে করবেন। যখন আপনার 11টা দিন হয়ে যাবে দেখবেন আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে এবং সমস্ত আপনার মদ পান করা বা নেশা পান করা ছেড়ে দেবে। আপনার সংসার সুখে থাকবে। তার জন্য বলি ভাই, আপনি এই আমলটি অবশ্যই করবেন। হ্যাঁ, এই আমলটি আবার একটি কাজে লাগবে। যেই ছেলে আপনার কথা ধরে না, আপনার কথা ধরে না, আপনাকে যখন আপনি কথা বলতে যান তখন আপনার ছেলে কথা শুনে আবার কি করে ও দিল্লিতে চলে যায় বা অন্য জায়গায় চলে যায়, সে সময় আপনি এই কাজটি করতে পারেন। একটি চীনামাটির প্লেট নিয়ে আসবেন। চীনামাটির প্লেট নিয়ে এসে এই অক্ষরগুলিকে, এই আয়াতটাকে সুন্দর করে আপনি চীনামাটির প্লেটে লিখলেন। জাফরান গোলাপ জল দিয়ে সম্ভব না হয় আপনি স্কেচ পেন লিখবেন। লেখার পরে আপনি সেই লেখাগুলিকে পানি দিয়ে ধুয়ে আপনি খাওয়ার সঙ্গে মিক্স করে আপনি নিজের সন্তানকে খাওয়াবেন। আশা করি আপনার সন্তান আর কোনোদিনই খারাপ কাজে যাবে না, আপনার কথা ধরবে এবং আপনার কথা মোতাবেক সে আপনার সন্তান চলবে। তাই বলি অবশ্যই আমলটি করবেন। ফি আমানিল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।